নমস্কার, আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মাসে যে সকল সরকারি চাকরিতে বর্তমানে আবেদন চলছে তার মধ্যে 5টি সেরা সরকারি চাকরি, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারছো। পুরোপুরি সরকারি চাকরি, স্থায়ী পদে এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে, যেখানে বর্তমানে আবেদন চলছে। না উচ্চ মাধ্যমিক না গ্র্যাজুয়েশন, শুধুমাত্র মাধ্যমিক পাশে যে সকল সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে তার মধ্যে 5টি সেরা সরকারি চাকরি, যেখানে বর্তমানে আবেদন চলছে। চাইলে অবশ্যই তোমরা ভিডিওটি দেখে অ্যাপ্লাই করতে পারো, যেখানে পুরোপুরি সরকারি চাকরি এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। প্রথমে যে ভ্যাকেন্সিস দেখে নেব, এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বড় নিয়োগ ইন্ডিয়া পোস্টে জিডিএস ভ্যাকেন্সিস 2024-এর জন্য যে ভ্যাকেন্সিস, সবথেকে বড় নিয়োগ, সবথেকে বড় শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। রেকর্ড সংখ্যা হারে এই বছরে নিয়োগ করা হচ্ছে, যেখানে 62,220টি পদ ইন্ডিয়া পোস্টে নিয়োগ, যেখানে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সহায়ক, এই 3 ধরনের পোস্টে 62,220টি পদে নিয়োগ করা হচ্ছে। তবে জানিয়ে রাখি, 2টি শিডিউলে তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে। জুলাই মাসে যে নিয়োগটি করা হচ্ছে সেখানে তোমরা 30,000-এর কাছাকাছি ভ্যাকেন্সিস দেখতে পারবে। তবে পরবর্তী যে শিডিউল, সেটা বাকি ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে এই বছরের নভেম্বর মাসের মধ্যে। বোঝা গেল, 2টি শিডিউলে নিয়োগ করা হচ্ছে। প্রথম শিডিউলে তোমরা 30,000 বা 30,000 প্লাস ভ্যাকেন্সিস দেখতে পারবে এবং বাকি ভ্যাকেন্সিস তোমরা এই বছরের নভেম্বর মাসের মধ্যে তোমরা সেকেন্ড শিডিউলে দেখতে পারবে। তো একত্রে 62,220টি পদে নিয়োগ করা হচ্ছে। এই মাসের জন্য 30,000 ভ্যাকেন্সিস তোমরা ধরে রাখতে পারো। এখনও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি, তবে এই মাসের 15 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা আছে। যে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস। যে কোনো শাখার থেকে, যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। বয়স থাকতে হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে। এসসি এসটি ওবিসি প্রত্যেকেই বয়সের জন্য ছাড় পাবে। এবং সিলেকশন প্রসেস, এখানে কোনো লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না বা কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না। মাধ্যমিকে যে প্রাপ্ত নাম্বার, সেই নাম্বারের উপর ভিত্তিতেই তোমাদের এখানে নিয়োগ করা হবে। অর্থাৎ যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারা এখানে সিলেকশন হবে বা সিলেকশন পাবে। মাধ্যমিকে যাদের 60%, 70%, 80%, তাদের হাতে সব থেকে বেশি সুযোগ আছে। যারা 50% পেয়েছো, আশা করি তোমাদের হাতেও সুযোগ আছে, অ্যাপ্লাই করতে পারো। যেখানে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে, কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, শুধুমাত্র মেরিট বেসিস নিয়োগ করা হচ্ছে। 10 থেকে 24,000-এর মধ্যে বেতন পাবে। পুরোপুরি সরকারি চাকরিতে স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্লাই করার জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যারা জেনারেল এবং ওবিসি মেল প্রার্থী। বাকি এসসি এসটি এবং ফিমেলদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন থাকছে না। ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আশা করি এই মাসের 15 তারিখ থেকে 15 জুলাই থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি, মেল এবং ফিমেল এই রাজ্যের যে কোনো জেলার থেকে, যে কোনো প্রান্ত থেকেই অ্যাপ্লাই করতে পারছো পুরোপুরি সরকারি পদে, যেখানে 30,000-এর কাছাকাছি প্রথম শিডিউলে ভ্যাকেন্সিস থাকছে। তো হাতে সুযোগ আছে, আশা করি প্রত্যেকেরই এখানে আবেদন করা উচিত। এরপরে যে পদে নিয়োগ করা হচ্ছে এই মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, যেখানে বর্তমানে আবেদন চলছে এসএসসি, এমটিএস এবং হাওলদার 2024-এর জন্য ভ্যাকেন্সিস বেরিয়ে গেছে এবং বর্তমানে আবেদন চলছে, যেখানে 8,326টি পদে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি। শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারছো, কোনো পার্সেন্টেজ বা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করতে পারছো। বয়স থাকতে হচ্ছে 18 থেকে 25 এবং 18 থেকে 27। এখানে 2 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। যারা এমটিএস পদে অ্যাপ্লাই করতে চাও, তোমাদের বয়স 18 থেকে 25-এর মধ্যে থাকতে হচ্ছে। এবং যারা তোমরা হাওলদার পোস্টে অ্যাপ্লাই করতে চাও, তোমাদের বয়স 18 থেকে 27-এর মধ্যে থাকতে হচ্ছে। শুধুমাত্র মাধ্যমিক পাশে এখানে অ্যাপ্লাই করতে পারছো। বর্তমানে আবেদন চলছে, যেখানে 8,326টি পদে নিয়োগ করা হচ্ছে। এসসি এসটি ওবিসি প্রত্যেকেই বয়সের ছাড় পাবে। এসসি এসটি ওবিসি প্রত্যেকেই বয়সের ছাড় পাবে। এখানে সিলেকশন প্রসেস যেটা আছে, প্রথমে সিবিটি পরীক্ষা দিতে হচ্ছে। 2টি পদের ক্ষেত্রেই তোমাদের সিবিটি পরীক্ষা দিতে হবে। তবে হাওলদার পোস্টের ক্ষেত্রে সিবিটির পরে ফিজিক্যাল থাকবে। শুধুমাত্র হাওলদার পোস্টের ক্ষেত্রেই তোমাদের সিবিটির পর ফিজিক্যাল থাকছে এবং এমটিএস পদে শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। অলরেডি ফিজিক্যাল নিয়ে আলোচনা করা আছে, চাইলে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। বর্তমানে আবেদন চলছে, আবেদন চলবে 27/7/2024 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে। অ্যাপ্লাই করার জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যারা জেনারেল এবং ওবিসি মেল প্রার্থী। বাকি এসসি এসটি এবং ফিমেলদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন থাকছে না। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। এর পরের নিয়োগটি দেখে নিচ্ছি। বেসিলে এমটিএস পদে নিয়োগ করা হচ্ছে। বেসিলে এমটিএস পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে এমটিএস ছাড়াও ডেটা এন্ট্রি পদে নিয়োগ করা হচ্ছে।
বেসিলে এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং একটা সংস্থা, যেখানে এমটিএস এবং ডেটা এন্ট্রি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, বয়স থাকতে হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে। এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে, শুধুমাত্র মাধ্যমিক পাশে এখানে সুযোগ পাচ্ছ। এখানে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, ইন্টারভিউ বেসিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, মেল এবং ফিমেল উভয় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। বর্তমানে আবেদন চলছে, আবেদন চলবে 24/7/2024 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। বেসিলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে এবং অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করতে কারো কোনো প্রবলেম হলে সেটা অবশ্যই তোমরা কমেন্টে মেনশন করে দেবে। এর পরের পদগুলো দেখে নিচ্ছি, তো অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এর পরের পদটা দেখে নিচ্ছি। এর পরের যে পদে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভ্যাকেন্সিস, সিভিল কোর্ট ক্যালকাটা ভ্যাকেন্সিস 2024। সিভিল কোর্টে নতুন নিয়োগ, নিজের রাজ্যে পোস্টিং স্টেনোগ্রাফার এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। স্টেনোগ্রাফার এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 8 থেকে মাধ্যমিক পাস প্রত্যেকেই তোমরা সুযোগ পাচ্ছ। 8 পাস মাধ্যমিক পাস প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাচ্ছ, যেখানে বয়স থাকতে হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে। 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়স থাকতে হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে। মেল এবং ফিমেল প্রত্যেকে এলিজিবল। প্রথমে রিটেন টেস্ট, তারপরে ইন্টারভিউ বেসিসে নিয়োগ করা হচ্ছে। বর্তমানে আবেদন চলছে, আবেদন চলবে 18 জুলাই 2024 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি সম্পূর্ণ করতে হবে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। এর পরের যে পদে নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট ভ্যাকেন্সিস 2024, অর্থাৎ জেলা কোর্টে নতুন নিয়োগ, যেখানে স্টেনোগ্রাফার এবং এলডিসি এবং প্রসেস সার্ভার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকেই তোমরা সুযোগ পাচ্ছ। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে পুরোপুরি রাজ্য সরকারের চাকরিতে নিয়োগ করা হচ্ছে। বয়স থাকতে হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে। 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা ধরা হচ্ছে। এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে। এখানে রিটেন টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে, যেখানে বেতন 20 থেকে 38,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে। বর্তমানে আবেদন চলছে, আবেদন চলবে 20/7/2024 তারিখ পর্যন্ত। 20/7/2024 তারিখ পর্যন্ত এখানে আবেদন চলছে। আবেদন করার জন্য প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। তো এই ছিল আজকের সেরা 5টি সরকারি চাকরি, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারছো। তো এই মাসের সবথেকে বড় ভ্যাকেন্সি সেটা হচ্ছে জিডিএস, তারপরে এমটিএস। আশা করি এমটিএসে প্রত্যেকেরই অ্যাপ্লাই করা উচিত, যেখানে বর্তমানে আবেদন চলছে। তো যারা যোগ্য প্রার্থী অবশ্যই এমটিএসে অ্যাপ্লাই করতে পারো, যেখানে এমটিএস এবং হাবালদার পোস্টে নিয়োগ করা হচ্ছে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো এবং যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর রাজ্যের কোন জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।